নমস্কার সবাইকে। আজকে আমি নিয়ে চলে এসেছি ধনিয়া কাতলার রেসিপি। তো এটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি বানিয়েছি বলে নয়, তোমরা অবশ্যই একবার নিজে বানিয়ে দেখো। এটা খেতে দুর্দান্ত হয়, আর আমি জানি তোমরা আমার থেকেও অনেক বেশি ভালো রাঁধুনি। তো তোমরা বানালে তো তার স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 6 পিস কাতলা মাছ। মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়েছি এখানে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। দিয়ে এটাকে খুব ভালো মতো হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। রান্নার আগেই এই কাজটা করে রাখবো, তাতে করে কি হবে, বাকি রান্নার জোগাড় করতে করতে মাছটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। তো মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে সাইডে রেখে চলো একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার, তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দিলাম প্রায় 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো দেবে। তো দিয়ে এটাকে আমি 1 চামচ জল দিয়ে এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে, মানে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো বেটে নিয়েছি। এবারে আমি আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সি জারে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম প্রায় 7-8 কোয়া মতো রসুন, আর দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। এটাকেও কিন্তু আমি খুব ভালো মতো পেস্ট করে নেব। তো দেখো মিক্সিতে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আমি এখানে আরও একটা মশলা বানিয়ে নেব, তার জন্য কিন্তু আমি মিক্সি জার নিয়েছি, যাতে করে দইটা আলাদাভাবে ফেটাতে না হয়। তো তার জন্য এখানে 2 চামচ মতো নিয়ে নিয়েছি টক দই, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, আর দিয়েছি হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে 1 চামচ গরম সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে যেহেতু সব রকম মশলা আমি একবারেই বানিয়ে নিচ্ছি, তাই মশলাটা আর আলাদাভাবে কোনো ঝামেলা থাকবে না। তো দেখো এটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তো চলো মশলাগুলো আমাদের রেডি হয়ে গেলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো সব জোগাড় করে নিয়েছি, এবার চলে যাব রান্নায়। তো চলো প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে হালকা মতো ভেজে নেব। বড় মাছ আমি কখনোই খুব বেশি কড়া করে ভাজি না, কারণ বড় মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু একটু ছিবড়ে হয়ে যায়। তো তার জন্য দেখো আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, একবার উল্টে পাল্টে নিয়েই মাছগুলো তুলে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু কড়া করে ভাজতে পারো, কারণ অনেকেই একটু কড়া ভাজা পছন্দ করে। তো আমার মাছগুলো এভাবে আমি ভেজে নিয়েছি। সব মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটুখানি নেড়ে নেব। সুন্দর একটা সুগন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো আর রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব, কাঁচা গন্ধটা একদম চলে যাওয়া পর্যন্ত। তো দেখো আমার মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, দই, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সেই মিশ্রণটা এবারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সি ধুয়ে একটুখানি জল। এবারে এটাকেও কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো মতো আমি কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম কয়েক দানা চিনি, খুব সামান্যই। এবারে এটাকেও আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। তো মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব যে ধনেপাতা বেটে রেখেছিলাম সেই ধনেপাতা বাটাটা। তো দিয়ে দিলাম ধনেপাতা বাটা। এবারে এটাকেও আমি নেড়েচেড়ে একটুখানি রান্না করে নেব। তো বন্ধুরা বাজারে কিন্তু এখনও ফ্রেশ ধনেপাতা পাওয়া যাচ্ছে, তোমরা এর মধ্যে এই রেসিপিটা বানিয়ে নাও। তো বন্ধুরা আর একটা জিনিস কী বলো তো, রান্নায় কিন্তু মশলা কষানোটা ভীষণ ইম্পর্টেন্ট। মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদ কিন্তু সেইভাবেই নির্ভর করে। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি এবারে গরম জল দিয়ে দিলাম। আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করি। তো ঝোলটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো দেখো সব মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি মিডিয়াম আঁচে 2 মিনিট মতো রান্না করে নেবো ঢাকা দিয়ে। তো আমি ওপর থেকে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এই শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ আসে। তো এটাকে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব 2 মিনিট মতো, তবে মাঝে একবার নেড়ে দিতে হবে। তো চলে এলাম, দেখো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। তো ঝোলটা আমি এতটাই রেখেছি, এটা কিন্তু গ্যাস বন্ধ করার পর ঝোলটা আরও একটু টেনে নেবে। তো দেখো দেখেই কতটা লোভনীয় হয়েছে। তো এবারে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর পরিবেশন করব। তো চলে এলাম 5 মিনিট পর। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে মাছটা পরিবেশন করি চলো। তো দেখো আমি গরম ভাত নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিলাম একটা কাতলা মাছের পেটি, নিয়ে নিয়েছি একটুখানি গ্রেভি। তো ভাতটা ভেঙে গ্রেভি দিয়ে মেখে একটুখানি লেবু চিপে নিয়ে আর একটুখানি কাতলা মাছ ভেঙে নিয়ে
ভাতটা খেতে কিন্তু দুর্দান্ত লাগলো। তো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই বেল আইকনটা অন করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, টাটা।